নমস্কার, সবাই কেমন আছেন? মেরি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার আর আজকে থেকে আমার মেয়েদের স্কুলের ছুটি পড়েছে। ওদের অ্যানুয়াল পরীক্ষা শেষ, তাই আমার মেয়ে রং তুলি নিয়ে বসে পড়েছে। আর এখন পরীক্ষা শেষ মনে ওরা এখন যা খুশি তাই করতে পারে। ঘর গোছাগুছির কোনো বালাই নেই, তাই ভাবলাম রান্নাটা করেই নিই। তাই আমি এখানে দুপুরে রান্না বসিয়ে দিলাম। এখানে আজকে রান্না হচ্ছে উচ্ছে ভাজা আর একটু শাক ভাজবো। লাল শাকটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে এবার শাকটাকে ভেজে নেব। এর সাথে করেছি একটু ডাল। তো আজকের দুপুরে এইটুকুই রান্না। এতদিন স্কুল ছিল বলে ওরা ঠিকঠাক খেলতেও পেত না। এখন ছুটি পেয়ে যেখানে যে জিনিসটা পারছে বার করছে আর দুজন মিলে খেলা করছে। কখনো রং তুলি নিয়ে আঁকছে, কখনো টেডি বিয়ার নিয়ে খেলা করছে, কখনো বা আমার ড্রেসিং টেবিল থেকে আমার কানের মালার বার করে দুজন মিলে সাজছে। এখন ফোনের যুগ, আর এখন ফোন তো সব বাচ্চারাই কম বেশি দেখে। তো আমার সোনামারাও কম নয়, তো ওরাও সুযোগ পেলে ফোনটা দেখে। যাতে ফোনটা একটু কম দেখে সেই জন্য ওদেরকে ওদের ইচ্ছের মতন খেলতে দিই। তাতে ঘরটা একটু অগোছালো হবে ঠিকই, ফোন থেকে দূরে রাখতে পেরেছি এটাই অনেক। তো চলুন ওরা ওদের মতন খেলুক, আমি এখন বাড়ির বাকি কাজগুলো করে নিই। আমাদের এখানে কলকাতা মাঠ বলে একটা মল খুলছে, তো সেটার আজকে শুভ উদ্বোধন হবে। তাই ভাবলাম দুপুরে তাড়াতাড়ি কাজ করে আমার মেয়েদেরকে নিয়ে একটু ঘুরে আসি। আর এখানে কিছু অফার আছে, যেমন 499 টাকার কিনলে একটা টি শার্ট অফার আছে, বা এরকম অনেক রকম ওদের অফার দেওয়া আছে। তো দেখি যদি সেরকম কিছু পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসি, আর তার সাথে আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমার রান্না বান্না হয়ে গেছে, আর এই যে কালকে রাত্রে আনা সবজিগুলো একটু ধুয়ে রাখলাম। চলুন বাড়ির কাজ হয়ে গেছে, এবার বেরোই। আমরা যখন মলের সামনে চলে এসেছি আর দেখছি মলের সামনে পুরোটাই ফাঁকা, কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। বাইরেটাই তখনও সাজানো হচ্ছিল আর কিছু কাজ করছিল। তাই মনে মনে ভাবলাম ভুল টাইমে চলে আসলাম নাকি, না আজকে না অন্য দিন, একটু কনফিউজে পড়ে গেছি। তো সামনে একটু এগিয়ে গিয়ে দেখছি না ভিতরে 2-3 জন ঢুকেছে। তো আমি গেটের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম যে মলটা খোলা হয়েছে তো ওরা বললো যে হ্যাঁ। তো আমরা ঢুকে গেলাম মলের ভিতরে। জামা কাপড়ের কালেকশন তো বেশ ভালোই দেখছিলাম, কিন্তু দামও ছিল সেই রকমই। যাদের জামার কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো মলটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম ভালো করে। খুব সুন্দরভাবে করেছে, চারিদিকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছে। এটা দোতলা, নিচেরটা হচ্ছে জেন্টসের আর ওপরেরটা হচ্ছে লেডিস আর বাচ্চাদের। তো আমার দুটো কুর্তি পছন্দ হলো, ভাবলাম কিনে নিই। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, আমাদের এখানে এটার পাশে আরও দুটো মল আছে। আমি ভাবলাম হয়তো ওইখানে এর থেকে কম দামে আর ভালো কোয়ালিটির হয়তো পাবো, তো সেই জন্য আর নিলাম না। আমাদের এখানে এটা নিয়ে 3টে মল হলো, আর এমনি কাপড়ের দোকান তো অনেক আছে। তো একটু কনফিউজ হয়ে যায় কোন দোকান ছেড়ে কোন দোকানে কিনবো, তাই না? এখানে মেয়েদের কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর ছিল, আর আমার মেয়ে দুটো তো এটা কিনবো ওটা কিনবো করে মাথা খারাপ করে দিচ্ছিল। তো ওদেরকে আমি বললাম যে এখন আর কিনবো না, পরে আবার আসবো আবার কিনে দেবো। তো এমনিও এখন সেরকম জামা কাপড় লাগছে, আর এখন কোনো অনুষ্ঠান বাড়িও নেই। তাই ওদেরকে বললাম ভালো করে দেখে রাখো, পরে এসে কিনে নিয়ে যাব। আর এখানে একটা গেঞ্জি দেখলাম, ছেঁড়া গেঞ্জি, মানে এটা ছেঁড়া না, এটার ডিজাইনটাই এরকমই, মানে এটাই এটার স্টাইল। তো চারিদিকে ভালো করে দেখে নিয়ে অনেকক্ষণ টাইম হয়ে গিয়েছিলো, আর আমার সোনা মাদেরও অনেক খিদে পেয়েছিল। তো আর বেশিক্ষণ না ঘুরে আমরা বেরিয়ে আসলাম। আর বাইরেটা এসে একটু দই লস্যি খাইয়ে তারপরে কিছু ফল কিনলাম, দিয়ে বাড়ি চলে আসলাম। কটা পেয়ারা আর কুল খেতে ইচ্ছা হয়েছিল, তাই ওদেরকে কুল কিনে দিলাম, আর তার সাথে একটু পেয়ারা মাখাও কিনে নিলাম। অনেক টাইম হয়ে গেছিলো, তাই আমাদেরকে বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আর দুপুরে ভাতটা খেয়ে নিতে। তো এখানে আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদেরকে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও করে দেখাতে পারি।